কই যাও? কই আর যাব? আমার যাওয়ানোর তো একটাই জায়গা, বাপের ভিটা। পরি ওই হারামজাদি পরি, ওই তোর পালায় তো দেরি হয় কেন? কি হয়েছে? ওই কাজের সময় কই থাকস তুই? কামের সময় মন কামেই থাকে। তোর বোন কই? তোর বোনেরে ডাক, তোর বোনেরে দেখামু তোরে কেন মারি। ও চলে গেছে। ওরে আইতে ক, ওর সামনে তোরে পিটামু। তোমার কি হয়েছে কও তো? তুমি কেন আমার লগে এরকম করতেছো? হ্যাঁ, এই যে 2-3 মাস ধরে আমার লগে এরকম খারাপ ব্যবহার করতেছো, আমার উপর এরকম অত্যাচার করতেছো, কি জন্য? আমি কি এমন অপরাধ করছি? হ্যাঁ, তোমার চোখের সামনে দিয়ে গেলেও তুমি আমার দেখতে পারো না, আমার ছায়াটা পর্যন্ত তোমার সহ্য হয় না। আমি কি করুম? কই যাবো একটু কইবা? এই তুই যে কাজ করস, আমার জামাটা যে ছিঁড়ে গেছে, এই জামাটার প্রতি খেয়াল রাখছস? তোমার সার তোমার গায়ের মধ্যে আছে, আমার চোখে পড়বো কেমনে? কি ব্যাপার? এই তুই মুখের উপর কথা কইলি কেন? আমি তো কথা কইলেই দোষ, যা কই তাই তো মুখের উপরে চলে যায়। হ্যাঁ যা, তুই তোর বাপের বাড়ি চলে যা। এখন যাবি, যা তোর বাপের কাছে কবি আমি একটা নতুন জামা কিনুম, 5,000 টাকা নিয়ে আসবি। যা। 5,000 টাকা তো দূরের কথা, 5 টাকাও আর তোমার এনে দিব না। তোর পারতেই হইব, না হইলে না হলে কি করবা? কি করবা তুমি? মারবা? হ্যাঁ, অনেক তো মারছো, বাঁচায় রাখছো কেন? মারতে মারতে মাইরা ফেলাও। তোমার সংসারে থাকো না, সে মরে যাওয়াই ভালো। সব তোরে আজ মারুম রে, তোরে আজ মারুম। আয় আয় আয়। ওরে আল্লাহ গো! ওরে মা গো! ওরে একে মুখে কথা কস, একে মুখে কথা কস। হ্যাঁ মা! আল্লাহ রে! এই তুই এত বেহা কেন? হ্যাঁ তোর লজ্জা হয় না? তুই তো একটা অপয়া, তোর বাচ্চা কাচ্চা হয় না, তোর বাচ্চা ফকির নেমার কেন? এই জন্য তোর বাড়িতে বেড়াতে চাই না, তোর সাথে আমি সংসার করতে চাই না। তুই বুঝিস না? তুই বুঝিস সবিস। আসলে তুই কারোর কাছে ঠাঁই পাবি না, তুই একটা অপয়া, তোরে নিয়ে কেউ সংসার করবে না। তুই এই জন্য আমার কাছে পড়ে আসিস। সব কিছু বুঝে যা, বোঝার বোঝা ভান করে থাকে। আল্লাহ রে! আমি আর কত অত্যাচার সহ্য করবো খোদা? আমার নিয়ে যাবে না। কিরে মা, বুবুর বাড়ি থেকে আসার পর থেকে দেখতেছি তোর মন খারাপ, কি হয়েছে? এমনিই বসে আছি, কিছু হয়নি। পরি কেমন আছে মা? হ্যাঁ, খুব ভালো আছে। পরিরে জিজ্ঞাস নাই আমার উপরে ও রাগ কেন? আমি ফোন করলে ধরে না কেন? অনেক ভালো আছে আব্বা। আর তার যে বড় সংসার, সেই সংসার সামলাইতে সামলাইতেই তার দিন চলে যায়। আর সেখানে তো সবাই তার রানীর মতো করে রাখে। তার কি আর এত সময় আছে যে আমাদের ফোন ধরবে? আমারে বোকা ভাবিস কেন? মেয়েরা ভালো থাকলে বাবার ফোন ধরবেই। আব্বা, অনেক রাত হয়েছে, ঘুমাইতে যান, আমারও ঘুমাইতে দেন। এত কষ্ট বুকের মধ্যে চাপিয়া ঘুমানো যায় না। তোর বহু কেমন আছে রে? ভালো নাই, প্রতিনিয়ত দুলাভাই বুবুরে ধরে মারধর করে। দুলাভাই তো মারেই, সাথে তার মাও জব দিছে। মূলত তার মাই দুলাভাইরে বেশি উস্কায়। এদের মধ্যে না সামাজিকতা বলতে কিচ্ছু নাই। এই কথাগুলো তুই লুকাই রাখছিলি? তোর বুবু আমার কাছে এই কথাগুলো বললো না কেন? আব্বা, মেয়েরা বাপের বাড়ির সব কথা জানায় না সবাইকে। আমি কালকেই পরের বাড়িতে যাব। আব্বা, আপনার কি মাথা খারাপ হয়েছে? এই অসুস্থ শরীর নিয়ে আপনি যাবেন বুবুর বাড়িতে? আর আপনি বুবুর বাড়িতে গেলে দুলাভাই আপনারও অপমান করবে। করুক, কত আর অপমান করবে? ওই বাড়িতে আর আমার মেয়েকে রাখবো না, ওই বাড়ি থেকে আমার মেয়েকে নিয়ে আসবো। আপনার যা ভালো মনে করে আপনি তাই করেন, কিন্তু আমি কইয়া দিতেছি, বুবু ওই বাড়ি ছেড়ে আসবে না। আমি আগে যাই, আমার মেয়েরে কষ্ট দিবে, অত্যাচার করবে, আমি এটা মেনে নেব না। আচ্ছা আব্বা, এখন এই কথা বাদ দেন, আপনি ঘুমাইতে যান। পরি, ও মা, পরি কই? ওই মিয়া খারাপ। আরে বাবা মিলন, কেমন আছো? আমি কেমন আছি সেটা আপনার জানার প্রয়োজন নেই, কিন্তু আপনার মেয়ে ভালো নেই। আমি বহুত চেষ্টা করছি, তার আমি সরাইতে পারি নাই। আপনি আইছেন, ভালো হয়েছে। আপনি একটু আপনার মায়েরে বুঝাইয়া নিয়ে যান। কেন নিয়ে যাব? আমার মেয়ের অপরাধ কি? আমি কি ভাতের অভাবে তোমার বাড়িতে পাঠিয়েছি? ভাতের অভাব না থাকলে নিয়ে যান, বাড়িতে নিয়ে যায় পোলাও কোরমা খাওয়ান।
নিয়েতে যাব, তবে তোমার মারে তোমার নানাই যদি নিয়ে যাইতো তাহলে তোমার মতো কুলাঙ্গারের জন্ম হইতো না। ওই বুড়া ওই, তুই আমার মারে নিয়ে একটা বাজে কথা কইবি না, আর একবার বাজে কথা কইলে একেবারে খাইয়ে ফেলাম কইলাম। কি করবা তুমি? আমার মেয়ের তো কম অত্যাচার করো নাই, আর কি করার বাকি আছে? ওই ওই যা ভাগ। আব্বা, 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 আপনাগুলোকে কেন তর্ক করতে গেলেন? হাই, তুমি কি মানুষ? হ্যাঁ, তোমার শ্বশুর কেমনে পারলা নিজের বাবার মতো শ্বশুরের গায়ে হাত তুলতে? মা, তুই চল, তুই চল আমার সাথে বাড়ি চল, বাড়ি চল। আব্বা, ও আপনার গায়ে হাত তুলছে, আমি মেয়ে হয়ে চোখের সামনে সেটা দেখছি। এটা আমার জন্য খুবই কষ্টের, কিন্তু তারপরেও আব্বা, আমার যত কষ্টই হোক, আমি এই স্বামী সংসার ছেড়ে কোথাও যাবো না আব্বা, কোথাও না। ও তো অত্যাচারী, ও তো তোকে মেরে ফেলবে। আমি বলি থাকার দরকার নেই, তুই চল। আমার যা আছে, যতটুকু ডাল ভাত আমি খাবো, তোমারও নিয়ে খাবো। হ্যাঁ যা যা। বিয়াই, নিজের ভুল কেউ বুঝে না। আপনার কত বড় সাহস, জামাই বাড়িতে আইসা জামাইয়ের সাথে তর্ক করতেছেন। তাছাড়া আপনার মেয়ে ভালো হইবে কোথেকে? ও আম্মা, আমি খারাপ, সব দোষ আমার, আমি দোষ করছি। তারপর আল্লাহর দোয়া লাগে, আমার আব্বার লগে আর তর্ক করবেন না। তোর বাপের সাথে কেউ তর্ক করে নাই, তোর বাপে এসে তর্ক শুরু করছে। যাও যাও, যাইয়া যদি ভালো থাকতে পারো থাকো। এই আপদ আর আমগো ভালো লাগতাছে না। একদিন বোন এসে তর্ক করে, একদিন বাপে এসে তর্ক করে, একদিন পুরা গ্রামবাসী আই না তর্ক শুরু করবো। করি, তোর বাপের অন্তত একটা ভিটা আছে। চল আমার সাথে বাড়িতে চল। না আব্বা, আমি এবারে ছেড়ে কোনো জায়গায় যাবো না। তুই যাবি, এই পাষাণ হাতে মাইর খাবি? হ্যাঁ, তুই যদি না যাইতে চাস তাহলে আমি মেয়ে বলে পরিচয় দেবো না। আব্বা, আপনি বাড়ি চলে যান, আর এনে থাকেন না। আমি এবারে ছেড়ে কোনো জায়গায় যাবো না, কোনো জায়গায় না। বাবা মিলন এত ভালোবাসে মাইয়াটা তোমারে, তাও তোমার মন পাইলো না। তুমি একটা পাষাণ। ওই বুড়া ওই, তোর মন পাওয়ার আমার দরকার নাই, তোর মেয়েরও মন পাওয়ার দরকার নাই। হ্যাঁ, তোর শ্বশুরের গোষ্ঠী কিলাই শালা শ্বশুর, তোর গোষ্ঠী কিলাই। যা আমার বাড়িতে যা, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। যা, বাড়া আমার বাড়িতে বাড়া। আর ভালো হবে না, আল্লাহ তোমার বিচার করবে, বিচার করবে, যা, বিচার করবে। আচ্ছা আচ্ছা, আপনার কপাল ফাটলো কিভাবে? বলতে পারি না বাবা। এই অবস্থায় আপনি কই যাবেন? চলেন আপনার হাসপাতালে নিয়ে যান, চলেন। চাচা আয়, আসেন চাচা। বেআইন, বেআইন, বসেন চাচা। বেআইন, আব্বা, চাচা জানি একটু অসুস্থ হয়ে পড়ছিল, নিয়ে আসছি। আব্বা, আপনার কি হয়েছিল? দেখি কপালে তো রক্ত কেন? কপাল খারাপ হইলে কপালে তো রক্ত থাকবেই। ওই মিলন একটা অমানুষ, তোমার বুবু ওর সাথে কেমনে সংসার করে? চাচারে মাইরা কপালটা ফাটাই দিছে, দেখেন কি করছে। আব্বা, আপনি আর বুবু যে যার মতো চলেন ঠিক আছে, আমি তো তখন কিছু করি না, কিন্তু আপনি আজকে বুবুর বাড়ি কেন গেলেন? আমি আপনারা এত করে নিষেধ করলাম, আপনি আমার কথাটা কেন শুনলেন না কোন তো? ওইসব কথা রাখেন তো, চাচার ওষুধের ব্যবস্থা করতে হবে। আব্বা, শরীর কি বেশি খারাপ লাগতেছে?
ফার্মেসিতে যাবেন? না রে মা, তোর বুবুই আমারে আজকে এত কষ্ট দিছে। মিলনের এত আমারে কষ্ট দেয় নাই, ওর আচরণ এত খারাপ না। তোর বুবুর আচরণ খুব খারাপ। আব্বা ঘরে চলেন। বেআইন, আপনি তাহলে চাচা জানলে ঘরে নিয়ে যান, আমি ওষুধ নিয়ে আসি। আর ওষুধ খেয়ে কি হবে রে মা? তোর বুবুরে একটা ফোন দে। এখন তো অনেক রাত হয়ে গেছে, এই রাতের বেলা কল করা ঠিক হবে? হোক, রাত হোক, তারপরে একটা ফোন দে। আচ্ছা দিস। এত রাত্রে আখির ফোন? হ্যালো, হ্যাঁ আখির, এত রাতে কল দিলি যে? তোমার স্বামী কি তোমার পাশে আছে? না, এখনো তো বাড়িতে ফিরে নাই। আব্বার শরীরটা না বেশ খারাপ করছে। কি হয়েছে আব্বার? অসুখটা আবার বাড়ছে। নাও তুমি কথা বল। আমারে হ্যাঁ, আব্বা, আব্বা তোমার কি হয়েছে? আব্বা শোনো, সংসার করতে গেলে একটু একটু ঝামেলা প্রত্যেকটা সংসারে হয়, তাই বলে এসব নিয়ে দোষ চিন্তা করে তুমি এরকম অসুস্থ হয়ে পড়বা? আমি আর কারোর জন্য চিন্তা করতে পারবো না। তোরা রাখির জন্য কিছু করতে পারলাম না রে মা, তোর কিছু করতে পারলাম না। আল্লাহ আল্লাহ, আমারে মাফ করে দিস মা। আব্বা, আপনি উল্টোপাল্টা কথা করেন না তো। আমি কালকে এসেছি। হন, একটু চুপচাপ করে ঘুমান, আর ওষুধ টষুধ আছে খাওয়ালে। আল্লাহ, আম্মা, আমি চলে গেলাম। কই যাও? কই আর যাব? আমার যাওয়ানোর তো একটাই জায়গা, বাপের ভিটা।